এবার বিরোধী দল আর সরকার একসাথে মিলে ফ্রড করলো। তেলেঙ্গানায় রাতারাতি 40 লাখ টন কয়লা গায়েব। আর এই ঘটনাটি করেছে তেলেঙ্গানার সিঙ্গারেনি কোলিয়ারিস প্রাইভেট লিমিটেডে। এটি একটি পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যার মধ্যে 51% শেয়ার তেলেঙ্গানা সরকারের আর 49% শেয়ার কেন্দ্র সরকারের। এই পিএসইউ কয়েক বছর ধরে নিজেদের অ্যাকাউন্টে 40 লাখ টন কয়লা দেখাচ্ছিল নিজেদের বিভিন্ন কয়লা খনি ও স্টকে। এমনকি এই স্টকের উপর কোল সেস এবং ইনকাম ট্যাক্সও দেওয়া হচ্ছিল। কিন্তু যখন এই খনিগুলোর ফিজিক্যাল ভেরিফিকেশন হয় তখন সেখানে কয়লার কোনো অস্তিত্বই ছিল না। আর আনুমানিক হিসাব অনুযায়ী এই কয়লার মূল্য প্রায় 1600 কোটি টাকা। বিআরএস এর প্রেসিডেন্ট অভিযোগ করেছে এই কয়লাগুলোকে ইলিগালি ডাইভার্ট করে বিক্রি করা হয়েছে। 40 লাখ টন কয়লা সরাতে প্রায় 55,000 রেলওয়ে ওয়াগনের প্রয়োজন হতে পারে। এবার যখন এই রিপোর্ট মিডিয়ায় ভাইরাল হয় তখন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী তেলেঙ্গানার সিএমকে চিঠি লিখে বলে বিষয়টির তদন্তের জন্য ইনভেস্টিগেশন টিম গঠন করতে। এবার প্রশ্ন হলো এই 40 লাখ টন কয়লা গেল কোথায়? আপনাদের কি মনে হয় এর তদন্ত কমপ্লিট হবে? কিন্তু যদি 1600 কোটি টাকার কয়লা গায়েব হয়ে থাকে তাহলে এটি দেশের সবথেকে বড় এনার্জি স্ক্যাম হয়ে যাবে।